প্রাণ প্রিয় কাফেলা শহীদ কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে কেন্দ্র ঘোষিত মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল প্রকার ইসলাম বিরোধী কার্যক্রম তথা অশ্লীলতা ব্যয়পনা, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা সহ ইসলামী শরিয়ার কোরআনের যে আইন, আল্লাহর যে বিধান, সেই বিধানের ভিত্তিতে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 90% মুসলমানরা 100% তাদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন বিধান ইসলামের ভিত্তিতে বাংলাদেশের জনগণ রোজা রাখবে। আমরা পরিষ্কার বলতে চাই, ইসলাম কারো মানা না মানা তার অধিকার আছে। কেউ চাইলে ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম যদি গ্রহণ করতে চায় সেখানে কোনো আপত্তি নেই, এটা তার ব্যাপার। কিন্তু ইসলাম মানার দাবি করলেন, মুসলমান মানার দাবি করলেন, কোরআনে আল্লাহ যা বলেছেন প্রত্যেকটা মুসলমানকে 100% কোরআন মেনে চলতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মেনে চলার যোগ্যতা অর্জনের জন্যই মাহে রমজানের রোজা ফরজ করেছেন। রোজার মূল কথা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন, এর আগেও যারা ইমানদার তাদের উপরে রোজা ফরজ ছিল, এবং এটার উদ্দেশ্য হলো আমরা তাকওয়ার নীতি গ্রহণ করব, মুত্তাকি হব, এক আল্লাহ ছাড়ার কাউকে পরোয়া করব না। আমরা এক আল্লাহর দাসত্ব করে আমরা কোন মানুষের গোলামি করব না। সেজন্য 53 বছর বাংলাদেশে ভোটের সময় কিছু রাজনৈতিক দল মাথায় টুপি হাতে তাসবিহ নিয়ে ইমানদার মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করেছে। মানুষের তৈরি করা আইন অনুযায়ী দেশ চালালে ইমানই থাকবে না। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون। বাংলাদেশের মুসলমানরা আর কোন জালেমের সাহায্যকারী হবে না। বাংলাদেশের মুসলমানরা আর কুফরি শক্তির প্রদর্শন করে এমন কোন দলকে সমর্থন করবে না। বাংলাদেশের জনগণ ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বিচার বিভাগ যারা চালাবে না, ইশতেহারে ঘোষণা দিবে না, শুধু ভোটের সময় টুপি ব্যবহার করে, তাসবিহ ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে ভোট নিয়ে ধর্মপন্থী ইসলামপন্থী দলের উপরে জুলুম চালাবে, এমন কোন জালেম বাংলার মাটিতে আর ক্ষমতায় আসতে পারবে না। তাই আজকে ইমানদারদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ বলেছেন দল দুইটা, একটা হলো ইমানদারের দল আর একটা হলো শয়তানের দল। বাংলার জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা ইমানদার দলের সাথে থাকবে না ফাসিক মুনাফিক শয়তানের দলের সাথে থাকবে। বাংলার জনগণ আগামী নির্বাচনে সিদ্ধান্ত নিবে। আমার এই মাহে রমজান কোরআন নাযিলের মাস, এই রমজানে এই বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল। এই রমজানে আল্লাহ রাসূল মক্কা বিজয় করেছিলেন। অতএব এই মাস কোরআন নাযিলের মাস, এই মাস কোরআন বিজয়ের মাস। 24 বিপ্লবের মধ্য দিয়ে যে বিজয়ের সূচনা হয়েছে, আগামী দিনে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ইসলাম কায়েমের যে আন্দোলন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে বাংলাদেশে কোরআনের বিপ্লব হবে।
বাংলাদেশের জনগণ প্রস্তুতি নিচ্ছে। আপনারা এখন থেকে এই রমজান মাসে ঘরে ঘরে গিয়ে মানুষকে কোরআন শিখাবেন, কোরআনের দাওয়াত দিবেন, কোরআন তাদের হাতে তুলে দেবেন। মানুষকে কোরআন পড়বার জন্য, বুঝবার জন্য, কোরআন মেনে চলার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন। আপনারা কি রাজি আছেন? কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমাদের নবী যেভাবে মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, সাহাবে কেরাম শহীদ হয়েছেন, সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশে যে কোনো ত্যাগ স্বীকারের জন্য আপনারা কি প্রস্তুত আছেন? আসুন কোরআনের রঙে নিজেদেরকে রঙিন করে, আল্লাহর রঙে রঙিন করে, মানুষের উপরে কোনো চোখ রাঙাবেন না। রাস্তাঘাটে একটা রিক্সা আটকানো